আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীর ভাই বোনেরা সকলকে দুরুসুল বালাগাত পর্ব 12 স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বালাগাতুল কালাম নিয়ে। দুরুসুল বালাগাতের মধ্যে বলা হয়েছে ফাবালাগাতুল কালামি মুতাবাকাতুহু লিমুক্তাজাল হালি মাআ ফাসাহাতিহি। আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফাবালাগাতুল কালামি, একটি কালাম বালাগাত হওয়া, বলিগ হওয়া মানে মুতাবাকাতুহু, বাক্যটি মোতাবাক হওয়া, লিমুক্তাজাল হালি অবস্থার চাহিদার জন্য, বাক্যটি অবস্থার চাহিদা মোতাবেক হওয়া, মাআ ফাসাহাতিহি ফসি হওয়ার সাথে সাথে, বাক্যটি ফসি হওয়ার সাথে সাথে অবস্থার চাহিদা মোতাবেক হওয়া, এটাকে বলা হয় বালাগাতুল কালাম। কোনো একটি বাক্য যদি ফসি হয় এবং অবস্থার চাহিদা অনুযায়ী হয়, সেই বাক্যের ক্ষেত্রে আমরা বলবো হাদা কালামুন বালিগুন, এটা একটি বলিগ বাক্য, এটা একটি প্রাঞ্জলপূর্ণ বাক্য, এটি একটি মাধুর্যপূর্ণ বাক্য। এখন আমাদেরকে জানতে হবে হাল এবং মুক্তাদা বলতে কি বোঝানো হয়েছে। বলছে ওয়াল হালু ইউসাম্মা বিল মাকাম, হালের আরেকটি নাম হলো মাকাম, মানে হালকে নাম রাখা হয় মাকাম করে। হাল এবং মাকাম বলতে কি বোঝানো হয়, ওয়াহুয়াল আমরু, হাল বা মাকাম এমন একটি বিষয়কে বোঝানো হয় আল হামিলু, যেই বিষয়টি ধাবিত করে, উৎসাহিত করে, লিল মুতাকাল্লিমি, মুতাকাল্লিমকে, বক্তাকে, কিসের উপর, আলা আন ইউরিদা ইবারাতাহু, তার ইবারতটি উপস্থাপন করার উপর, তার ইবারতটি পেশ করার উপর, আলা সুরাতিন মখসুসাতি, নির্দিষ্ট একটি সুরত এর উপর। তা আমি আবার বলছি, হাল বা মাকাম বলা হয় হুয়াল আমরু, এমন একটি বিষয়। কেমন বিষয়? আল হামিলু লিল মুতাকাল্লিম, যেই বিষয়টি মুতাকাল্লিমকে উৎসাহিত করে, মুতাকাল্লিমকে ধাবিত করে, আলা আন ইউরিদা ইবারাতাহু, তার ইবারতটি পেশ করার উপর, আলা সুরাতিন মখসুসাতিন, নির্দিষ্ট একটি সুরত। তাহলে হাল বা মাকাম বলা হয় এমন বিষয় যেই বিষয়টি নির্দিষ্ট একটি সুরতের উপর বক্তাকে তার ইবারত পেশ করার উপর উৎসাহিত করে, ধাবিত করে। মুক্তাদা কাকে বলে? বল মুক্তাদা ইউসাম্মাল ইতিবার আল মুনাসিবা, যে মুক্তাদার অপর নাম হলো আল ইতিবারুল মুনাসিব। এটা কি বলছে? ওহুয়া সুরাতুল মখসুসাত, মুক্তাদা বা ইতিবারে মুনাসাব বলা হয় হুয়া সুরাতুল মখসুসাত, ওই নির্দিষ্ট সুরত, আল্লাতি তুরাদু আলাইহা, যেই নির্দিষ্ট সুরতের উপর উপস্থাপন করা হয়, পেশ করা হয়, আল ইবারাতু, ইবারতটি। তাহলে যেই বিষয়টি মুতাকাল্লিমকে নির্দিষ্ট একটি সুরতের উপর তার ইবারত উপস্থাপন করার প্রতি উদ্বুদ্ধ করে, ধাবিত করে, উৎসাহিত করে, তাকে বলা হয় হাল বা মাকাম। আর বক্তা যেই সুরত, যেই নির্দিষ্ট সুরতের উপর তার ইবারত বা তার বাক্য পেশ করে, সেই নির্দিষ্ট সুরতকে বলা হয় মুক্তাজা বা আল ইতিবারুল মুনাসিব। ইনশাল্লাহ আমরা মেসাল নিয়ে আলোচনা করব আগামী পর্বে। তাহলে আজকে আমরা এতটুকু মনে রাখার চেষ্টা করব যে বালাগাতুল কালাম বলা হয় বাক্যটি ফসি হওয়ার সাথে সাথে অবস্থার চাহিদা মোতাবেক হওয়া। এখান থেকে আমরা দুটো বিষয় আমাদেরকে জানতে হবে, একটা হলো মুক্তাজা আর একটা হলো হাল। যে হাল এর অপর নাম হলো মাকাম,
হাল বা মাকাম বলা হয় এমন একটি বিষয় যেই বিষয়টি মুতাকাল্লিমকে নির্দিষ্ট একটি সূরতের উপর তার বক্তব্য পেশ করার ব্যাপারে উদ্বুদ্ধ করে। আর মুক্তাজার অপর নাম হলো আল ইতিবারুল মুনাসিব। মুক্তাজা বা আল ইতিবারুল মুনাসিব বলা হয় ওই নির্দিষ্ট সূরত, যে নির্দিষ্ট সূরতের উপর বাক্যটি উপস্থাপন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা মিসাল নিয়ে আলোচনা করলে আমাদের কাছে আরো পরিষ্কার হবে। এখনকার মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।